সংযুক্ত আরব আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে ড্রোন হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। হামলার জন্য ইরান বা তাদের আঞ্চলিক সহযোগীদের দায়ী করছে আমিরাত। রোববার আবুধাবির আল ধাফরা অঞ্চলে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সীমানার বাইরে একটি ড্রোন আঘাত হানে। এতে একটি জেনারেটরে আগুন লাগলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং তেজস্ক্রিয়তার মাত্রাও নিরাপদ রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে বলেন, এর পেছনে ইরান বা তাদের সহযোগীদের সম্পৃক্ততা থাকতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, এই হামলা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ঘটনাটিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, পারমাণবিক স্থাপনার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা কোনো সামরিক কার্যক্রমই গ্রহণযোগ্য নয়। আমিরাত জানিয়েছে, হামলায় ব্যবহৃত ড্রোনটি সীমান্ত পেরিয়ে প্রবেশ করা 3টি ড্রোনের একটি। ঘটনার উৎস খুঁজে বের করতে তদন্ত চলছে। দক্ষিণ কোরিয়ার সহায়তায় নির্মিত বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে আমিরাতের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 25% পূরণ করছে। তাই এই হামলাকে শুধু নিরাপত্তা নয়, জ্বালানি স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।